আমার হাসি মুখের আবার কারণ তুমি কি আমার শত ভুলে আবার দেব না জল আসতে চোখে হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর এই ভিডিওতে দেখো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও কীভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ওকে, তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভার্সন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো আমরা এলাইট মোশন অ্যাপসটি ডাউনলোড করার পর ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমরা এবার এখান থেকে যেটা করবো, একদম নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিব। চাপ দিয়ে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিব। এখান থেকে সাইজ 4.3 এটা করে নিব, রেজলিউশন 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। সো এখান থেকে আমরা প্রথমে যেই মিউজিকটা দিয়ে আমাদের লিরিক্স ভিডিও বানাবো, আমরা সেই মিউজিকটা এখানে নিয়ে আসবো। এর জন্য আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে যদি আপনার কাছে অডিও থাকে তাহলে আপনি অডিওতে চাপ দিবেন, চাপ দিয়ে এখান থেকে নিয়ে আসতে পারেন। তাছাড়া আপনি যদি একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চান, সো এর জন্য আমরা এই ভিডিওর মিডিয়াতে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার এই যে পিন লেখা যেখানে, এই জায়গাতে চাপ দিলে আপনার সবগুলো ফাইল শো হবে। সো এখান থেকে আপনার যেই ফাইলে ভিডিও আছে আপনি সেই ফাইলে চলে যাবেন। ওকে, সো আমার এই ফাইলে আছে, আমি এখান থেকে নিয়ে নেব। ওকে ওকে, সো আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এবার এটার মিউজিক বের করবো। এর জন্য আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব। তারপরে এই ভিডিওতে ক্লিক করব। এবার এখান থেকে এক্সট্রেট অডিও। ওকে, সো অডিওটি আলাদা হয়ে গেল, ঠিক আছে। তারপরে নিচে ভিডিওটার উপরে ক্লিক করব। এবার এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করব। তো এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আর আমাদের অডিওটা আলাদা হয়ে গেল। এবার আমরা যেটা করবো, আমাদের অডিও লিরিক্সগুলোর বিট মার্ক বসাবো। অডিও লিরিক্স যতটুকু থাকবে ততটুকু আমরা একটা চিহ্ন বসাবো, যাতে আমরা বুঝতে পারি আমাদের প্রথম লিরিক্সটা এতটুকু আছে, দ্বিতীয়টা এতটুকু আছে, ঠিক আছে। তো এখানে আমরা প্লে করে নিব। ওকে, সো আমার প্রথম লিরিক্সটা এতটুকু আছে, ঠিক আছে। তো এই জায়গাতে আসার পর আমরা এখানে হালকা চাপ দিব। তারপর এটা প্লে করে নেব। ওকে, এরপর এটা এতটুকু আছে, আবার প্লে করে নিব। এটা এতটুকু আছে। তো ঠিক একই রকমভাবে আপনার লিরিক্স যতটুকু থাকবে সবগুলো একটা একটা করে দেখে নেবেন, ঠিক আছে। ওকে, সো এরকমভাবে আমাদের বিটপ্যাক বসানো হয়ে গেলে এবার আমরা যেটা করবো, এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে একটা এক্সএমএল ফাইল আছে, সেই এক্সএমএল ফাইলটা এলাইট মোশন অ্যাপসে অ্যাড করে নিব। আর এক্সএমএল ফাইল এলাইট মোশন অ্যাপসে কীভাবে অ্যাড করতে হয় ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। ওকে, সো আমরা চলে আসবো আমাদের এক্সএমএল ফাইলে। আমাদের এক্সএমএল ফাইল হলো এটা। সো এটার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 4টি লেয়ার আছে এখানে। সো এখান থেকে আমরা উপরে এই 4টি লেয়ার সিলেক্ট করে নিব। সো এর জন্য আমরা এই অপশনে ক্লিক করব। তারপরে সিলেক্ট অল লেয়ার। তারপরে এটাতে আবার ক্লিক করব। এবার আমাদের কপি 4 লেয়ার। তারপর এখান থেকে বেক হবো, আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। আমাদের নিউ প্রজেক্টে চলে আসার পর আমরা এই অপশনে ক্লিক করব, পেস্ট 4 লেয়ার। ওকে, পেস্ট 4 লেয়ার করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টি লেয়ার পেস্ট হয়ে গেছে। সেগুলো শো হচ্ছে না। তো এখান থেকে আমরা এই যোগের মতো অপশনে এখানে হালকা করে চাপ দিব, তুলে ক্রসকে আনক্রস করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের লিস্টটা শো হচ্ছে। এবার আমরা এখান থেকে যেটা করব, প্রথমে এই যে লিস্ট যেখানে আছে এখানে আমরা চাপ মেরে ধরবো, তারপরে নিচেরটা ধরবো। ওকে, তারপরে যে তুমি আমার হাসি মুখের এটা থাকবে, যেরকম আছে এরকম থাকবে, ঠিক আছে। আর নিচের দুটো থাকবে, শুধু উপরের দুটোকে আমরা সিলেক্ট করে নিলাম। একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপর আমরা এই অপশানে ক্লিক করবো। তো এই জন্যটা একদম লাস্ট পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। সো এবার আমরা আমাদের লিরিক্সটাকে নিয়ে আসবো। এর জন্য আমরা এই লিরিক্স যেটা আছে এটার উপরে ক্লিক করবো। একদম নিচে দেখতে পাচ্ছেন যে তুমি আমার হাসি মুখের, এটা হলো আমাদের লিরিক্স। এটার উপরে ক্লিক করবো। তারপরে এই অপশানে চাপ দিব, এখানে কপি লেয়ার। ওকে, সো এবার আমরা যেটা করবো, এখান থেকে এটা লিরিক্সটাকে একদম উপরে নিয়ে আসবো। এই জায়গাতে এখানে হালকা করে চাপ মেরে ধরবো, তাহলে এটা এই লিরিক্সটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে এরকমভাবে উপরে নিয়ে আসবো। ওকে, তো দেখেন আমাদের লিস্টটা একটা ছোটো আছে। তো এই জন্য আমরা কী করবো, এই যে প্রথম এই যে আমাদের বিট মার্ক যেটা আছে, আমরা এই বাটনে ক্লিক করবো, আমাদের বিট মার্কে চলে আসবে। সো আসার পর আমরা এই লিস্টের উপরে ক্লিক করবো। তারপরে আমরা এখান থেকে এই ঘড়ির মতো এখানে ক্লিক করবো। তারপরে আমরা এই অপশনে ক্লিক করবো। তো এটা একদম লাস্ট পর্যন্ত চলে আসবে, একদম বিট মার্কে চলে আসবে, ঠিক আছে। তারপরে এই অপশনে চাপ দিব আবার, এখানে পেস্ট লেয়ার। সো আমাদের যেটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করলাম। এটাও ছোটো আসছে, এটাকেও এরকমভাবে এখান থেকে লিস্টের উপরে চাপ দিব, ঘড়ির মতো এখানে যাবো। তারপরে এই অপশনে ক্লিক করবো, এটা একদম বিট মার্ক পর্যন্ত চলে আসবে। সো ঠিক একই রকমই আপনারা এরকমভাবে প্রত্যেকটা লিরিক্স এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে নেবেন। তারপরে আমরা এই লিরিক্সের উপরে ক্লিক করবো, এখান থেকে আমরা এডিটে চলে আসবো। এবার এখানে আমার যেটা আছে লেখা, তুমি আমার হাসি মুখের, এটা কাট করে দিয়ে আপনারা অনেকটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনারা আপনার ইচ্ছা মতো যেটা লেখা সেটা লিখে নেবেন। তারপরে আমরা এখান থেকে উপরে টিক চিহ্নতে ক্লিক করবো।
ওকে, সো এবার আমাদের লিরিক্সটা কীভাবে করতে হয় আমি A to Z দেখিয়ে দিলাম। এবার এই যে নিচের নাম যেটা আছে এটা হলো কি এটা, তো আমরা এটার উপরে ক্লিক করবো, এডিট টেক্সটে চলে আসবো, এটাও ঠিক একরকম টেক্সটের মতো, এখানে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করে নেব, যেটা আপনার নাম থাকবে সেটা লিখে নেবেন। ওকে, সো এবার আমরা আরেকটা কাজ করে নিব, এখান থেকে এই সবগুলোকে সিলেক্ট করে নিব, এই অপশনে চাপ দিব, সিলেক্ট হোল্ডার, শুধু নিচের ইমেজ যেটা আছে এটার মিউজিকটাকে আনটিক করে নিব, এখানে হালকা করে চাপ দিব, এটা আনটিক হয়ে যাবে। ওকে, তারপরে মিউজিকটাকে আনটিক করে নিলাম। ওকে, তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, আমাদের সবগুলো লিরিক্স সব কিছু ঠিক করার পর এরকম করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। ওকে, এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা থাকবে আমরা সেই ইমেজটা অ্যাড করে নেব। তো ইমেজটা অ্যাড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে মিডিয়াতে চলে আসবো। এবার এখান থেকে ক্যামেরা যেখানে লেখা এখানে চাপ দিলে আপনার সবগুলো ফাইল শো হবে। সো এখান থেকে আপনার যে ফাইল আছে সেই ফাইলে চলে যাবেন, আর এই ফাইলে আছে। ওকে, আমি এই ফাইলে চলে আসলাম। এবার এখান থেকে আপনার পছন্দ মতো যে লিস্টটা যে ইমেজটা দিয়ে আপনি এরকম ভিডিও বানাতে চাচ্ছেন আপনি সেই ইমেজটা এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। ওকে, সো আমি এই ইমেজটা দিয়ে বানাতে চাচ্ছি, এটা অ্যাড করে নিলাম। এবার আমরা যেটা করবো এখান থেকে এই উপরে থ্রিডে ক্লিক করব, তারপরে এখান থেকে ফিল কম্বিনেশন এরিয়া এটাতে ক্লিক করব। সো ইমেজটা এরকম হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে চলে আসবো। এবার এখান থেকে এই সুইয়ার টু মুভ এখান থেকে আমরা ইমেজটা যেদিকে চাইবো সেদিকে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে লড়াচড়া করে দেখতে পারবো। ওকে, ওকে, আমি এই ইমেজটা এতটুকু রাখবো আর কোনো কিছু করবো না, যেরকম আছে এরকমই ঠিক আছে। ওকে, তারপরে বেক হবো। এবার ইমেজটাকে ধরে একদম লিরিক্সের নিচে নিয়ে আসবো, ঠিক আছে, এরকমভাবে রাখবো। ইমেজটার উপরে ক্লিক করবো, একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপরে আমরা এই অপশানে ক্লিক করবো, ইমেজটা একদম ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসলো, ঠিক আছে। এবার আমরা যেটা করবো এখান থেকে একদম নিচে যেই ইমেজ লেয়ারটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটার উপরে ক্লিক করবো, ইফেক্টে চলে আসবো। তারপরে এখান থেকে এইসবগুলোকে আমরা আনটিক করে নিব, চক্কর মতো অপশন এগুলোকে ক্রস দেওয়া আছে তো ওগুলোকে আনক্রস করে নিব। ওকে, তারপরে এই থ্রিডোতে ক্লিক করবো, এখান থেকে কপি ইফেক্ট। ওকে, তারপরে এখান থেকে ব্যাক হবো, আমাদের যে ইমেজটা অ্যাড করেছিলাম সেই ইমেজটার উপরে ক্লিক করবো, এখান থেকে ইফেক্টে চলে আসবো, এই থ্রিডোতে ক্লিক করবো, পেস্ট ইফেক্ট। ওকে, পেস্ট ইফেক্ট করে নিলে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছি। ওকে, তারপরে আমরা আমাদের লিরিক্স লেয়ার যেটা আছে এটার উপরে ক্লিক করবো, তারপর ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবো, তারপরে সার্চ বারে চলে আসবো। এখানে সার্চ বারে চলে আসার পর সার্চ করবো FLIP, এটা লেখার পর দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইফেক্ট চলে আসে। সো আমরা এটার উপরে ক্লিক করবো, তারপরে স্ট্যান্ডার্ড সেটিং। ওকে, সো এবার এখান থেকে আমরা এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলটাকে আমরা যেদিকে টান দেবো আমাদের লিস্ট এখান থেকে বাঁকা হবে সেদিকে, ঠিক আছে। সো আমি দেখেন আমি যদি এটাকে ডান দিকে টান দিই তাহলে এটা ডান দিকে বাঁকা হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন। যদি এটাকে বাম দিকে দিই তাহলে এটা বাম দিকে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এরকমভাবে। সো আপনারা এখান থেকে দেখবেন যে যতটুকু নিয়ে আপনাদের ভালো হচ্ছে সেদিকে সেটা ততটুকু নিয়ে রাখবেন। ওকে, আর কোনো কিছু এখানে ইয়ে করতে হবে না। ওকে, তারপরে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে চলে আসবো। এই সুপার একটা মুভ এখান থেকে চাপ দিয়ে আমরা এটাকে লিস্টটাকে যেদিকে রাখতে চাই সেদিকে রাখবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা বাঁকা হয়ে গেল, যেরকম আমি প্রথম ভিডিও দেখছিলাম সেরকমই হয়ে গেছে। ওকে, তারপরে আমরা যেটা করবো এখান থেকে আমাদের যে ইমেজে যেই ইফেক্টগুলো দিয়েছিলাম সেই ইমেজটার উপরে আবার ক্লিক করবো, ইফেক্ট চলে আসবো, থ্রিডোতে চাপ দিয়ে ইফেক্টগুলো আবার কপি করে নিব, কপি ইফেক্ট, ব্যাক হবো। এবার আমরা আমাদের লিস্টের উপরে ক্লিক করবো, তারপর ইফেক্টে চলে আসবো, এই থ্রিডোতে ক্লিক করবো, এখান থেকে আবার পেস্ট ইফেক্ট। ওকে, তারপরে এই স্যাচুরেশন যেটা আছে এটাকে আমরা অফ করে রাখবো, লিরিক্স যেটা দিব না, ঠিক আছে। সো আমাদের লিস্টটা একদম প্রথমে যেটা দেখছিলাম ঠিক সেরকম হয়ে গেছে। ওকে, সো আরেকটা কাজ করে নিব, এই যে নিচের যে আরেকটা ইমেজ প্রথমে যেটা এক্সমেল থেকে আনছিলাম সেটাকে আমরা এটার উপরে ক্লিক করবো, ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দেবো। ওকে, তারপরে আমরা যেটা করবো এখান থেকে এই যে লিরিক্স যেটা আছে এটার উপরে ক্লিক করবো, এখান থেকে বর্ডার অ্যান্ড সাইড এই অপশনে ক্লিক করবো, তারপরে এই অপশনে ক্লিক করবো, এখান থেকে এটাকে অন করে দেবো। আর এই কালার যেটা আছে এই ব্ল্যাক যেখানে এখানে চাপ দিব, এখান থেকে এটা হোয়াইট করে নেব। তারপর এখান থেকে সাইজ যেটা আছে এটাকে আমরা এদিকে মাইনাস থেকে টেনে নিব। ওকে, 122 এতটুকু রাখবো। তারপর এখান থেকে ব্যাক হবো। ওকে, এটা অ্যাড করে নিলে লিস্ট আর একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো স্যার আপনারা অ্যাড নাও করতে পারেন। ওকে, তো এবার যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন একদম প্রথমে যেরকম দিয়েছিলাম ঠিক সেরকম হয়ে গেছে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। তারপরে এখানে আর আমাদের কিছু করতে হবে না, আমরা এই অপশনে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এটা এক্সপোর্টে আপনার কাছে সেই অপশন চলে আসবে, সেই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।